আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ছুটির দিন, আজকে আমি মসজিদে যাচ্ছি। আজকে আমাদের ছেলে আমার সাথে মসজিদে যাচ্ছে, কেননা ছেলে আমার সাথে গেলে নামাজ পড়বে। ওই ছোট তো, তাই ওকে নিয়ে একটু যেতে হয় আমারই, কিন্তু ও একা একা যেতে চায় না, তাই কান্নাকাটি করে। একদিন ওকে আমি মসজিদে নিয়ে গেছি। মসজিদের ভিতরে নিয়ে যাওয়ার পরে ও অনেক কান্নাকাটি করছিল, তাই মানুষ দেখলে ও প্রচণ্ড কান্নাকাটি করতো। তাই ওকে নিয়ে আবার বাসায় এসেছি। বাসায় ওকে দিয়ে আবার মসজিদে আমি গেলাম। তাই আজকে চিন্তা করলাম যে না, ওকে আজকে আমি নিজে করে মসজিদে নিয়ে যাব, নিয়ে নামাজ পড়াবো, আমিও পড়বো। আজকে যেন কান্নাকাটি না করে। তাই আজকে ওর মেজাজটা অনেক ভালো আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি আজকে মসজিদে, যেন আমার বাবা আজকে কোনো ধরনের কান্নাকাটি না করে। তাই আমরা প্রথমে যাচ্ছি উজুখানার দিকে। প্রথমে আমরা ঢুকবো উজুখানায়। উজুখানায় ঢোকার কাছাকাছি আমরা চলে এসেছি, মসজিদের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা মসজিদে ঢুকবো। তাই আমার ছেলেকে বলছি জুতোগুলো খোলো। আমিও জুতোগুলো খুলে মসজিদে প্রবেশ করব বিসমিল্লাহ করে। আজকে আমরা প্রথম ঢোকার পরেই উজু করব আমরা মসজিদে ঢুকছি, আস্তে আস্তে প্রবেশ করব। ঢোকার পরে কিছুক্ষণ পরে আমরা ঢুকবো ভিতরে। প্রথমে আমরা উজুখানার কাছাকাছি চলছে, এখন আমরা উজু করব। আমার ছেলেকে আমি দেখাচ্ছি বাবা কিভাবে উজু করে, বাবাই কিভাবে উজু করে তুমি দেখো। এগুলো ছেলেদেরকে দেখালে ছেলেরা শিখে। তাই ছোট ছেলে তো, তারপরও তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। আপনি উজু করলে ওরাও দেখবে, দেখে দেখে শিখবে কিভাবে বাবাই উজু করে, বাবাই কিভাবে কুলি করে, বাবাই নাকে কিভাবে পানি দেয়, হাতে কিভাবে পানি দেয়, এগুলো দেখে শিখবে। তাই ছেলেদেরকে এগুলো দেখাবেন। আমার ছেলেকে আমি দেখাচ্ছি, দেখো বাবা এগুলো কিভাবে উজু করবা, দেখো। তাই দেখাচ্ছি, এগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, তারা শিখবে, দেখলেই শিখবে। তারপরে আমরা উজু করে দোতলায় যাব। দোতলায় গিয়ে আমরা নামাজ পড়ব, কেননা আজকে ছুটির দিন, ঈদের ছুটি। তারপরও কিছুটা মানুষ মহল্লায় আছে, তাই নিচতলা বুকিং হয়ে গেছে। আমরা